সিরাজুল ইসলাম, আপনার কাছে এই ইরানের যে রাজনীতি, যেমন শামীম রেজা বলছিলেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতি তো আমাদের দক্ষিণ এশিয়ার ফ্রেমওয়ার্ক দিয়ে তো বোঝা যাবে না, যেহেতু আপনার কাছে একটু বোঝার চেষ্টা করি যে এই রাইসির মৃত্যুর পরে, যেহেতু উনি একটা বেশ শক্ত অবস্থানে ছিলেন, কঠোর অবস্থানে ছিলেন, সেখানকার অবস্থা মানে ইরানে কি ফের কোনো অস্থিরতা তৈরি হতে পারে কিনা? আকাশ ভাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইরানে প্রেসিডেন্ট রাইসির নিহত হওয়ার পর কোনো অস্থিরতা তৈরি হবে। কারণ এই মুহূর্তে বরং পুরো দেশ ওকে আচ্ছন্ন, এবং আমরা এর একটা নজির দেখেছি আজকে যখন তাবরিজ শহর, যে প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে, উত্তর পূর্ব আজারবাইজান প্রদেশ, এই প্রদেশের রাজধানী শহর হচ্ছে তাবরিজ। এই তাবরিজ শহরে আজকে প্রথম জানাজা অনুষ্ঠান হয়েছে এবং শোক মিছিল হয়েছে। তাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল, এবং তাবরিজ খুব একেবারে সীমান্তবর্তী একটা প্রদেশ সেটা, এবং সেখানে যে অবস্থা, তারপরে আজকে কমে তার জানাজা হবে, তেহরানে হবে, পরে খোরাসান প্রদেশে হবে। খোরাসান প্রদেশ হচ্ছে যে রাইসির জন্মস্থান মাশাদ, সেই মাশাদ শহর হচ্ছে, তো সেখানে তাকে শেষ পর্যায়ে তার দাফন অনুষ্ঠান প্রত্যেকটা জায়গায়, রাজধানী তেহরানে দেখবেন যে কি পরিমাণে লোকের অংশগ্রহণ থাকে। এই যে ইরানে আমরা যত যাই বলি শামীম ভাই, নেগেটিভ, ইরানের যত যাই কিছু হোক না কেন, ইরানের যে সত্য একটা জাতীয়তাবাদ আছে এবং শিয়া মাযহাব, এই দুটো জিনিস ইরানকে দারুণ ভাবে ঐক্যবদ্ধ রেখেছে। ইসলামী বিপ্লব 1979 সালে হওয়ার পরে আজকে 45 বছর পার হয়েছে। এত নিষেধাজ্ঞা, এত মানে অন্তর্ঘাতমূলক হত্যা হয়েছে। এট এ টাইম ইরানের সংসদ সদস্য 72 জন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছিল। এর আগে ইরানের একজন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। ইরানের বিভিন্ন বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, জেনারেলদেরকে হত্যা করা হয়েছে। এর পরেও কিন্তু ইরান ধসে পড়েনি, ইরানের কোনো ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়ে, এবং এই ধরনের কোনো সংকট তৈরি। আচ্ছা, লাইনে থাকুন, আপনার কথা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আপনি লাইনে থাকুন, আপনার কাছে আবার আসবো।